একবার মান্না দে বাংলাদেশে গিয়েছিলেন একটি গানের অনুষ্ঠান করতে। সঙ্গে ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি দারুণ জমেছিল। মান্না দে বলতেন, আমার বাংলা গান এখানের থেকে বাংলাদেশের লোকেরাই বেশি শোনে। এখানে তো সেই হাতে গোনা কয়েকটা গানের অনুরোধ আসে ঘুরে ফিরে, আর বাংলাদেশের শ্রোতারা আমার সব গানই জানে। ওখানে তুই কে আমার পুতুল পুতুল, যে সমাধি বেদিটা, দুঃখ আমাকে দুঃখী করেনি, এমন কত সব গানের অনুরোধ পায়। গানের কথাও ওদের মুখস্থ। আমি ভুলে গেলে অডিয়েন্সই বলে দেয়। অনুষ্ঠানটি হয়েছিল ঢাকার সোনারগাঁ হোটেলে। সেদিন মান্না দে বেশি গেয়েছিলেন দুঃখের গান। অধিকাংশ গানই ছিল পুলক বাবুর লেখা। শ্রোতারা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে অনেকে কেঁদে ফেলেন। অনুষ্ঠান শেষের পর কয়েকজন মহিলা পুলকবাবুকে ঘিরে ধরেন। তাদের প্রশ্ন, মান্নাদার এত দুঃখ কেন? সেই মহিলা কত রূপসী, কত বিদুষী যে মান্নাদাকে এত আঘাত দেওয়ার পরেও আড়ালে লুকিয়ে থাকে। পুলকবাবু মনে মনে হাসলেন, কিন্তু মুখে বলেন, আমি কি জানি মান্নাদার ব্যাপার? আমাকে যেমন বলেন আমি লিখে দিই। আপনারা বরং মান্নাদাকে জিজ্ঞেস করুন। তারপর সবাই ছুটে গেলেন মান্নাদের কাছে। তিনি বুঝলেন এবার কিছু একটা বলতে হবে। ওরা মান্নাদেকে এত ভালোবাসে যে ভাবতেই পারছে না কেউ তাকে কষ্ট দিতে পারে। তারা এক বাক্যে বলে উঠল, মান্নাদা, আপনাকে বলতেই হবে তার নাম। মান্না দে এবার একটু মজা করেই বললেন, আরে এসব পুলক বাবুর ব্যাপার, আমাকে ওরকম লিখে দেয়, আমিও গেয়ে দিই। সবাই গায়, কিন্তু মান্না দে, তিনি গল্প বলেন সুরে। আজও তার গলায় আমাদের হারিয়ে যেতে ইচ্ছে করে। বাংলা গানে এক আবেগের নাম। প্রণাম মান্না দে, আজ তার জন্মদিন। আপনার গানে আমরা বেঁচে থাকি প্রতিদিন। গান দিয়েই তিনি অমর। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।